নমস্কার বন্ধুরা, আজ আমাদের গন্তব্য বাঁকুড়ার বিষ্ণুপুর জঙ্গল সংলগ্ন বনলতা। 20 একর জমির উপর কৃত্রিমভাবে পাশ্চাত্য ও আধুনিকতার মেলবন্ধনে বানানো বনলতা রিসর্টটি একদিন বা দুদিন একটু নিরিবিলিতে সবুজ ও সতেজতার সাথে কাটানোর একদম সঠিক ঠিকানা বনলতা। আপনি যদি একদিন কাটাতে চান, অর্থাৎ রিসর্টের রুম ভাড়া নিতে চান, তাহলে রিসর্টের রিসেপশনে গিয়ে সরাসরি কথা বলুন। এখানে বড় বাংলো ভাড়া নিতে হলে 5,500 টাকা ভাড়া লাগবে। এই বাংলোতে 6 থেকে 8 জন থাকতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের রুম আছে, তবে সর্বনিম্ন ভাড়া 2,000 টাকা, যেখানে 2 থেকে 3 জন থাকতে পারবেন। আবার আপনি রুম ভাড়া না নিয়েও গোটা দিনটা কাটাতে পারেন এই রিসর্টে। এখানে ঢোকার কোনো এন্ট্রি ফি নাই, তার সাথে উপরি পাওনা হলো গাড়ি পার্কিংয়ের জন্য কোনো ভাড়া লাগবে না। ঢুকেই আপনার চোখ আটকে পড়বে প্রতিটি প্রান্তে। যেখানেই তাকাবেন হরেক ফুলের রং বেরঙের সাজ ও তাদের সতেজতা মনে হবে আপনার সাথে কথা বলছে। সাথে বাচ্চা থাকলে তারাও বোর হবে না। আছে বাচ্চাদের খেলার জন্য দোলনা, ঢেকি, ট্রাম্পোলিন, বুল রাইডিং, আরো কত কি। ফুলের সাথে কথা বলা শেষ হলে আপনি এগিয়ে চলুন, অস্ট্রিচের দল আপনার জন্য অপেক্ষা করছে। আর প্যাক করে এগিয়ে চলছে রাজহাঁসের মিছিল। তার একটু দূরেই আছে ইমু পাখি, টার্কি, বনমুরগি। এদের সাথে দেখা করতে ভুলবেন না। একটু এগোলেই ছোট্ট একটি ডোবার মধ্যে দেখতে পাবেন অসংখ্য মাগুর মাছ। তাই হাতে একটু মুড়ি নিয়ে যাবেন। জলে মুড়ি ছিটলেই দেখবেন যেন ম্যাজিকের মতন শয়ে শয়ে মাগুর তাদের মাথা উঁচু করে অস্তিত্বের জানান দিচ্ছে। সব রকমের খাবার দাবারেরই ব্যবস্থা এই রিসর্টের ভেতরেই পাবেন। ভাত, মাছ, ডাল, শাকসবজি, বিভিন্ন ধরনের খাবার। এছাড়া পাবেন বিরিয়ানি, চা, জুস, কফি, কি চান। আর এদের খাবারের গুণগত মানও বেশ ভালো। কেনই বা হবে না? কারণ শাক সবজি সব এদের নিজেদের ফার্মেই চাষ এবং সম্পূর্ণটাই অর্গানিক ভাবে। আমরা মেনুর একটি ছবি সামনে রাখলাম, খাবারের দামের একটু ধারণা পাওয়া যাবে।
খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিতে পারেন সামনেই ফুলের বাগান ও সবুজ মাঠে। তারপর বিকেলের দিকে ঘুরতে ঘুরতে দেখে নিন ঢেকি। আমরা হয়তো অনেকেই দেখিনি কিভাবে ঢেকি চালানো হয়, সেটা এখানে আপনারা চাক্ষুষ করতে পারবেন। তার সাথে পাটিসাপটার স্বাদ নিতে ভুলবেন না। ভিতরে এদের ফার্মের তৈরি নিজস্ব গুড়, ঘি, সর্ষের তেল, মধু ইত্যাদি নিয়ে যেতে পারেন। তারই সাথে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম হাতের তৈরি জিনিস আপনারা নিয়ে যেতে পারেন। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে যাওয়ার বেস্ট টাইম, কারণ এই সময় আপনি পুরো রিসর্টটি ঘুরে দেখতে পারবেন। অন্য সময় এলে গরমের জন্য একটু অসুবিধা হবে। কলকাতা থেকে 156 কিলোমিটার দূরে এবং বর্ধমান থেকে 69 কিলোমিটার দূরে অবস্থিত এই বনলতা রিসর্টটি। যাতায়াতের প্রধান মাধ্যম বাস, গাড়ি কিংবা ট্রেন। ট্রেনে আসতে হলে সাঁতরাগাছি বা শালিমার থেকে বিষ্ণুপুরগামী ট্রেনে করে বিষ্ণুপুরে আসতে পারেন। বিষ্ণুপুর স্টেশন থেকে বনলতার দূরত্ব 15 কিলোমিটার। প্রাইভেট গাড়ি বা বাসের মাধ্যমে আপনি বনলতায় পৌঁছাতে পারবেন। কলকাতা থেকে আপনারা বাসের মাধ্যমেও যেতে পারবেন। ম্যাপে দেখানো রুট ধরে গেলে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। প্রাইভেট গাড়ি করেও আপনারা যেতে পারেন। প্রাইভেট গাড়ির ভাড়া লাগবে 3000 থেকে 3500 টাকা। আমরা বর্ধমান থেকে 8 জন গিয়েছিলাম। আমরা একটি জাইলো গাড়ি ভাড়া করেছিলাম, যার ভাড়া নিয়েছিল 2500 টাকা। এছাড়া আমরা ওখানে 100 টাকা করে নিরামিষ থালি খেয়েছিলাম। খাওয়া দাওয়াটা সম্পূর্ণ আপনাদের বিষয়, তবে 100 টাকায় নিরামিষ থালি খারাপ হবে না, খুব সুন্দর খেতেই হয়েছিল। না, এই রিসর্টের সব থেকে ভালো লাগার বিষয় হলো এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এটা ছবেন না, ওটা করবেন না, ওখানে যাবেন না, এই সমস্ত বিষয়গুলো বলার জন্য কোনো লোক ছিল না। আমরা এখানে ঘুরেছিলাম নিজেদের বাড়ির মতন করে, নিজেদের আয়ত্তে গোটা জায়গাটা আমরা ঘুরে দেখেছিলাম। আপনারাও এখানে আসলে নিজের আয়ত্তেই গোটা জায়গাটা ঘুরে দেখবেন। আজ আমাদের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি অন্য কোনো ট্যুরিস্ট স্পট সম্পর্কে জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে সেটি লিখুন, আমরা তার বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের দিন শুভ হোক।